এবং সাহস বেড়ে যাওয়ার যে বিষয়টা, এই যে শুরু হলো, এটা আর কিন্তু থামলো না। তো আমরা আমাদের রাষ্ট্রটাকে শৃঙ্খলার মধ্যে তো আনতেই পারি না। তো যে রাষ্ট্রকে আমরা আমরা শৃঙ্খলার মধ্যে আনতে পারি না, সেই জায়গায় একটা নির্দিষ্ট বাহিনীকে আমরা শৃঙ্খলার মধ্যে আমরা পাবো, এটাও তো আমরা আশা করতে পারি না। আমি মনে করি। আর এখনো আমি বলবো যে আগামী বছর আমাদের 50 বছর পূর্তি হবে অন্তত। আমাদের যারা রাজনীতি যারা করেন, যারা রাষ্ট্র পরিচালনা করবেন, যারা আমাদের নেতা, তাদেরকে অন্তত আমি বলবো যে প্রতিজ্ঞা করুন যে 50 বছর গেছে গেছে, কিন্তু সামনের 50 বছর অন্তত রাষ্ট্রটাকে একটা নিয়মের মধ্যে, নীতির মধ্যে আনার জন্য সেইভাবে। কিন্তু আজকে আপনি দেখেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে জিপিএ নিয়ে সবাই ব্যস্ত, স্কুল টিচার, মা বাবা সবাই। কিন্তু আমি যখন পড়াশোনা করেছি তখন আমার বাবা মা বলেছেন যেটি, যে আমার সন্তানকে মানুষ করতে হবে। এখন কয়জন মা বাবা মানুষ করার জন্য তার সন্তানকে স্কুলে, কয়জন শিক্ষক তার সন্তানকে, তার স্টুডেন্টদেরকে মানুষ করার জন্য ওনারা শিক্ষা দিচ্ছেন? এই কথাটাই তো উঠে গেছে, মানুষ করার। কারণ মানুষের ঘরে জন্ম নিলে কিন্তু মানুষ হওয়া যায়। আমরা এই 49 বছর এই রাষ্ট্রে আমরা মানুষ করার জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের জনগণকে মানুষ করার কাজটা কিন্তু আমরা হাতে নিই। আমি আশা করব যে আমাদের এই 50 বছর এই পূর্তির সময় অন্তত আমাদের প্রতিজ্ঞা হোক যে আমরা মানুষ হব, আমাদের সন্তানদেরকে মানুষ করব, এবং আমরা একটা দুর্নীতি মুক্ত একটা সমাজ, আমরা আমরা রাষ্ট্র আমরা গঠন করব, এবং একটা সুশৃঙ্খল জাতি আমরা গঠন করব। এই প্রতিজ্ঞা হোক সকলের, এটাই আমার কাম্য। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাই, আপনার কাছে কাঞ্চন ভাই আবারও আপনার কাছে আসবো। আমি যাচ্ছি একটু আলাল ভাইয়ের কাছে। আলাল ভাই, আপনাকে যদি একটু তথ্য দিয়ে প্রশ্নটা করি, তাহলে হচ্ছে মানবাধিকার সংগঠন আইন এবং সালিশ কেন্দ্রে আসক বার্ষিক মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী 2004 থেকে 2006 সালের ডিসেম্বর পর্যন্ত 4 দলীয় জোট সরকারের আমলে ক্রসফায়ারে নিহত হয়েছে প্রায় 737 জন। তার পরবর্তী থেকে আপনারা যে ক্রসফায়ারের যাত্রা শুরু করলেন, এই ক্রসফায়ারটি বন্ধ হয়নি। বর্তমান আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও সংসদে বলেছিলেন যে এই ক্রসফায়ার বন্ধ হোক, কিন্তু আজকে আমরা দেখি মেজর সিনহাকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হলো এবং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অনেকে দাবি করছেন। আসলে কি এই ক্রসফায়ার বাংলাদেশে বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, নাকি পুলিশ বলেন আর র্যাব বলেন এরকমই ক্রসফায়ারের মাধ্যমে জনগণের কথা বন্ধ করে দেবে? এরকমই মানুষ কি বা দেশের জনগণ কি অনিরাপদতায় নিজেদের জীবন বা প্রাণনাশের সংখ্যা নিয়ে প্রতিনিয়ত জীবন পার করবে? না, এখানে বিষয়টা দাঁড়িয়েছে যে এটা বন্ধ করা খুবই একটি কঠিন ব্যাপার। কারণ যে সিস্টেমে আমাদের দেশে ক্ষমতার পরিবর্তন হয়, সেটাও তো সেই সুযোগটাও, একদিনের রাজা হওয়ার যে একটা সুযোগ সাধারণ নাগরিকদের ভোটাধিকার, সেটাও তো শেষ হয়ে গেছে 2018 সর্বশেষ নির্বাচনে। তো সে জায়গাটায় যেটা এসেছে সেটা হচ্ছে অ্যানার্কি। এবং এই অ্যানার্কির বৈশিষ্ট্যটা হচ্ছে যে যেভাবে পারো সে সেভাবে তোমার এবং তোমার গোষ্ঠী স্বার্থ উদ্ধার করে নাও। যে পুলিশকে নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, সে পুলিশের পক্ষ থেকে বিএনপির সময়ও যে কোনো দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটনা ঘটেনি এমনটা কিন্তু আমি দাবি করছি না বা বলছিও না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে 91 থেকে 96, 96 থেকে 2001 এই সময়টায়, এবং আজ পর্যন্ত 49-50 বছরে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা পর 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 মানে ক্রমানুসারে 3 দফা দেশ শাসন করছেন বাংলাদেশ। সুতরাং তাদের সুযোগ ছিল এই জিনিসগুলোকে একটু বড় মাপের করে পাল্টে দেয়া, কিন্তু তারা শুধু বক্তব্যের মাধ্যমে সীমাবদ্ধ থাকলেন। আপনি জানেন যে এই ঢাকায় কোতোয়ালি থানায় ছাত্রলীগের ছেলেরা হামলা করে পুলিশকে মেরেছে, ওসিকে মেরেছে, কোনো বিচার হয়নি, কোনো মামলা হয়নি। চিটাগাঙে ছাত্রলীগের ছেলেরা মোটরসাইকেল চালাচ্ছিল কাগজপত্রবিহীন অবস্থায়, এটা কেন ধরে তাদের মোটরসাইকেল তাদের থামালো? এই জন্য ছাত্রলীগের বিশাল বাহিনী এসে পুলিশকে তাড়া করে করে পিটিয়েছে, ধাওয়া করে করে পিটিয়েছে, পুলিশ বক্সে ভাঙচুর করেছে। রংপুরে থানার মধ্যে ঢুকে পুলিশ কর্মকর্তাদেরকে পুলিশ মেরেছে। আবার আপনি গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে ডিবির জ্যাকেট পরা, পুলিশের জ্যাকেট পরা মানুষ আগুন ধরিয়ে দিচ্ছে মানুষের বাড়ি ঘরে, এমনটা আমরা দেখেছি। আবার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, একজন পুলিশ সুপার, 2 জন অ্যাডিশনাল পুলিশ সুপার এবং ওসি, এরা মিলে 10 লাখ পিস ইয়াবা বড়ি
সিজ করে 10,000 মাত্র দেখিয়েছে, আর 9,90,000 তারা সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। এটা তদন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বের করেছে, এটা কোনো অ্যাকশন হয়নি তারপরে। এরকম বহু ঘটনা আছে। সুতরাং পুলিশ এবং পুলিশের যে খারাপ কাজ এবং ক্ষমতাসীনদের যে খারাপ কাজ, সেটা যদি একাকার হয়ে যায় তাহলে ক্রস ফায়ার বা এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা যাবে না। সমস্যাটা হচ্ছে এইখানে সিস্টেমটার এবং আন্তরিকতার, এবং আন্তরিকতা এবং সিস্টেমের মধ্যেই যদি থাকতে না পারলাম তাহলে দেশ স্বাধীনের তো কোনো মূল্য নেই। আজকে 50 বছর শুধু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী না, শেখ মুজিবুর রহমান সাহেবেরও জন্ম শতবার্ষিকী। আমি তো আওয়ামী লীগের বন্ধুদেরকে প্রায়ই বলি, শেখ মুজিবুর রহমান সাহেব যে ভাষণগুলো দিয়ে গেছেন চোরাকারবারিদের ব্যাপারে, চাটার দলের ব্যাপারে, দুর্নীতিবাজদের ব্যাপারে, শিক্ষিত সরকারি কর্মচারীদের অপরাধের ব্যাপারে, সেই ভাষণগুলো বেশি বেশি করে বাজানো উচিত আওয়ামী লীগের নিজস্ব সভাগুলোতে। তাহলে আওয়ামী লীগের মধ্যে যে ফ্রাঙ্কেনস্টাইন বা যে দৈত্যগুলো তৈরি হয়েছে, আজকে যেখানে লুটপাট, ছিনতাই, ধর্ষণ থেকে শুরু করে, আপনি দেখেন এক ইয়াসমিন ধর্ষিত হয়েছিল পুলিশ কর্তৃক বিএনপির আমলে, সেই জন্য সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। এখন কত ওসিরা থানায় বসে ধর্ষণ করছেন, কত জায়গায় পুলিশের ইন্সপেক্টররা মেয়েদেরকে ধর্ষণ করছেন, ছাত্রলীগের ছেলেরা করছে, যুবলীগের ছেলেরা করছে। কয়টার বিচার হচ্ছে আপনি আমাকে বলেন? কয়টার বিচার হচ্ছে? একটা জায়গায় একটা ঘটনা, বিএনপি যদি অপরাধ করেও থাকে সেটা এতটুকু যদি হয়, বর্তমানে 3 দফায় ক্ষমতা থাকা আওয়ামী লীগ সেইটার অজুহাত দেখিয়ে তার চেয়ে 1000 গুণ বড় বেশি করবে, এটা তো কোনো যুক্তি হতে পারে না। আলাল ভাই, ওই জায়গায় আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি বলছেন বিচার হচ্ছে না, সরকার তো দাবি করছে যে বিগত যে সরকারগুলো তারা পদক্ষেপ নিতে পারেনি, কিন্তু এই সরকার বলেছে দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য প্রত্যেকটা অপরাধীকে তারা আইনের আওতায় আনবে। তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে কিন্তু সেরকম অপরাধীকে। আপনাকে যদি আমি তথ্য দিয়ে বলি যে সম্রাটকে, জি.কে. শামীমকে, আপনার সাবরিনাকে, শাহেদকে, এবং এই যে মেজর সিনহা হত্যার অপরাধী ওসি প্রদীপ, লিয়াকত সহ 7 জনকে তারা কিন্তু গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে। এই জায়গায় সরকার তো দাবি করছে তারা সফল, কিন্তু শোনেন, এই সরকার অত্যন্ত শক্তিশালী এবং পৃথিবীতে ধাতব বস্তুর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে লোহা, আয়রন যেটা। লোহাকে কিন্তু কেউ কাবু করতে পারে না, ধ্বংস করতে পারে না। লোহা নিজে নিজে ক্ষয় হয় যখন লোহার মধ্যে রাস্ট পড়ে, অর্থাৎ জং ধরে যখন, তখন। এই আওয়ামী লীগের মধ্যে যে জং ধরেছে তারা নিজেরা নিজেরাই ক্ষয় হয়ে যাচ্ছে। এই সম্রাট, এই জি.কে. শামীম, এই সাবরিনা, এই পাপিয়া যাদের নাম বলেছিল, সেই সমস্ত রাজনীতিবিদরা কোথায়? সেই প্রশাসনিক ব্যক্তিরা কোথায়? সেই তথাকথিত সাংবাদিকরা কোথায়? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এটা হয়েছে ভাগাভাগি নিয়ে যখন সমস্যা হয়েছে তখন তাদেরকে ধরতে বাধ্য হয়েছে। প্রদীপের কথা আজকে আপনি বলছেন, অন্য কারো কথা বলছেন, যখনই কেউ ধরা পড়ছে তখনই এটাকে পেছনে গিয়ে খুঁজে দেখানোর চেষ্টা করা হচ্ছে বিএনপিতে ছিল। ভালো কথা, বিএনপিতে ছিল, বিএনপিতে ওরা জায়গা পায়নি, সুবিধা করতে পারেনি, এই জন্যই তো আওয়ামী লীগে ঢুকেছে, ঢুকে এখানে সুবিধা করছে, ফায়দা লুটছে। বিএনপিতে পুঁজি বিনিয়োগ করে পুঁজি ফেরত আনতে পারেনি, এখানে বিনা বিনিয়োগে পুঁজি ফেরত আনছে অনেক বেশি বেশি করে। এই কারণেই তো এইসব নামের